আপনি যদি একটু চেষ্টা করেন না, একটু, তাহলে দেখবেন সুন্দরভাবে পড়তে পারছেন। শিন জবর শা, র ওয়াও জবর রও, শারাও, হা পেশ হু, শারাও হু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহের দর্শক এবং শ্রোতা মণ্ডলীরা, আজকের আমাদের সবক হচ্ছে তাখতি নম্বর 5, হরফে লিন। আমাদের পূর্বে পড়া হয়ে গিয়েছে হারফে মাদ্দার ব্যাপারে। হারফে মাদ্দা মোট 6টি। আপনারা যদি এই ব্যাপারে বিস্তারিত জানতে চান তাহলে পূর্বে ভিডিওটি আপনারা দেখতে পারেন। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে করে আমার এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে এসে পৌঁছায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তাখতি নম্বর 5-এর মধ্যে আমাদের সবক হচ্ছে হরফে লিন। হরফে লিন হলো 2টি, ওয়াও লিন এবং ইয়াই লিন। এই যে দেখেন এখানে ওয়াও লিন এবং ইয়াই লিন। হরফে লিন 2টি, আর এরা লিন কখন হয়? দুটোরই পূর্বে জবর থাকতে হবে, তখনই দুটো কিন্তু লিন হবে। ওয়াও সাকিনের পূর্বে জবর থাকলে ওয়াও লিন, এবং ইয়াই সাকিনের পূর্বে জবর থাকলে ইয়াই লিন। তো দেখেন প্রথমে আমাদের ওয়াও লিনের সবক দেওয়া রয়েছে। ওয়াও সাকিন রয়েছে ওয়াওর উপরে, এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় সুকুন বা জজম। প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। এই চিহ্নটাকে বলা হয় সুকুন বা জজম। এই চিহ্নটি যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটি তার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এর নিজস্ব কিচ্ছু নেই, বুঝতে পেরেছেন? উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। এর নিজস্ব কিন্তু কোনো টাকা পয়সা নেই। এ কিন্তু অন্যের বলতে পূর্বের ব্যক্তির কাছে ধার নিয়ে চলে। এই চিহ্নটি যে অক্ষরের উপরে থাকবে, বুঝতে পেরেছেন? তো একে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো পড়াটি কীরকম হবে? হামজা ওয়াও জবর আও। আর এই লিনের পড়া কেমন হবে? লিনের পড়া হবে নরম আওয়াজে, তাড়াতাড়ি পড়তে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি, টান দেওয়া কিন্তু একদমই যাবে না। তো পড়াটি এমন হবে, হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, দাল ওয়াও জবর দাও, র ওয়াও জবর রও। এই যে পড়ছি, আপনাদের মনে একটি তো প্রশ্ন অবশ্যই জাগবে যে এই যে দেখেন এখানে হাও পড়লাম কিন্তু এখানে খাও কেন পড়লাম? এখানে হাও পড়লাম, এখানে খাও পড়া দরকার, কিন্তু খাও কেন পড়লাম? এখানে দেখেন রাও পড়লাম, রাল ওয়াও জবর রাও, র ওয়াও জবর রাও পড়া দরকার ছিল, রও কেন পড়লাম? হয়তো কেউ বলতে পারেন এগুলো তো আমরা পূর্বেই পড়েছি, র জবর র, সেই হিসাবে রও পড়লাম, কিন্তু না, এর আরেকটি বিশেষ কারণ রয়েছে। তো আপনাদের মধ্যে যাদের জানতে ইচ্ছুক, যারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আমি অবশ্যই আপনাদের কাছে এই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো বা কমেন্ট করে আপনাদেরকে জানাবো। যে কোনো বিষয়ে আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করব। চলুন পরে, র ওয়াও জবর রও, জা ওয়াও জবর যাও, সিন ওয়াও জবর সাও, শিন ওয়াও জবর শাও, صاد واو زبر صو، ضاد واو زبر ضو، طو واو زبر طو، ضو واو زبر ضو، عين واو زبر عو، غين واو زبر غو، فا واو زبر فاو، قاف واو زبر قو، কাফ ওয়াও জবর কাও, লাম ওয়াও জবর লাও, মিম ওয়াও জবর মাও, নুন ওয়াও জবর নাও, ওয়াও ওয়াও জবর ওয়াও, হা ওয়াও জবর হাও, হামজা ওয়াও জবর আও, ইয়া ওয়াও জবর ইয়াও। বুঝতে পেরেছেন? চলুন পরের পৃষ্ঠায় দেখিনি। এই পৃষ্ঠায় আমাদের কি আছে? এখানে দেওয়া রয়েছে একটি ছক।
এই ছকের মধ্যে ওই যে আমরা হারফে লিনের মধ্যে ওয়াও লিন পড়লাম, এখানের মধ্যে ক্লিয়ার হবে যে আমরা ওটি আয়ত্ত করতে পেরেছি কি না। তো চলুন, হামজা ওয়াও জাবার আও, ফা জের ফি, আও ফি। এখানে কিন্তু টান একদম দিবেন না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়বেন। আমরা যদি এরকম পড়ি হামজা ওয়াও জাবার আও, ভুল হবে, আও ফি, এরকম যদি পড়ি তাহলে আমাদের কিন্তু পড়াটি সম্পূর্ণ ভুল হবে। অতএব আমাদেরকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। কেমন পড়বো আমরা? হামজা ওয়াও জাবার আও, ফা জের ফি, আও ফি, হা ওয়াও জাবার হাও, লাম জাবার লা, হাওলা, সদ ওয়াও জাবার সও, মিম পেশ মু, সৌমু, সিন ওয়াও জাবার সাও, ফা জাবার ফা, সাউফা, কাফ ওয়াও জাবার কাও, থা জাবার থা, কাউথা, র জাবার র, কাউথার। আপনি যদি একটু চেষ্টা করেন না, একটু, তাহলে দেখবেন সুন্দরভাবে পড়তে পারছেন। শিন জাবার শা, র ওয়াও জাবার রও, শারও, হা পেশ হু, শারৌহু, ইয়া খাড়া জাবার ইয়া। এখানে দেখেন খাড়া জবর এসছে, অর্থাৎ আলিফ মাদ্দার মতো টান হয়, এটা এক আলিফ টান হবে। ইয়া খাড়া জাবার ইয়া, কফ ওয়াও জাবার কও, ইয়া কও, মিম জের মি, ইয়া কওমি, মিম ওয়াও জাবার মাও, হামজা উল্টা পেশ উ, মাউ উ, দাল জাবার দা, মাউ উ দা, তা পেশ তু, মাউ উ দা তু। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে তাহলে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করব। ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, কল করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, মেসেজ করতে পারেন, বা আপনি কমেন্টও করতে পারেন। অবশ্যই আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ।